হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব হেক্সাডেসিমেল নিয়ে। তো আলোচনা করার আগে যেটা আমাদের জানা দরকার, হেক্সাডেসিমেল কি না, হেক্সাডেসিমেল হলো ডিজিটাল সার্কিটের যে নাম্বার সিস্টেম আছে, সেই নাম্বার সিস্টেমের একটি পারপাস। অর্থাৎ নাম্বার সিস্টেমে আমরা আগের ভিডিওগুলোতে বলেছি যে নাম্বার সিস্টেমে 4 ধরনের নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। 4 ধরনের নাম্বার আছে: ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, অক্টাল নাম্বার, দেন হেক্সাডেসিমাল নাম্বার। তো অন্যান্য যে 3টি নাম্বার অক্টাল, ডেসিমাল এন্ড বাইনারি, ওইগুলো কীভাবে কনভার্সেশন হয়, কীভাবে একটা থেকে আরেকটায় যাওয়া বা কীভাবে কী হয়, সব কিছু বলা হয়েছে আগের ভিডিওগুলোতে। তো যারা এখনও দেখোনি ভিডিওগুলো দেখে নিন, বেসিক এবং ডিটেলস ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে হেক্সাডেসিমাল, এই হেক্সাডেসিমাল কনভার্সেশন শুরু করার আগে বেসিক কিছু আমাদের জানা দরকার হেক্সাডেসিমাল সম্পর্কে। না, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমে কি হয়, 0 to 9 পর্যন্ত আমরা অ্যাজ এ ডেসিমাল নাম্বার, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত আমরা কি লিখতে পারি, যেমন আমরা ডেসিমাল নাম্বারে লিখি সেমভাবে আমরা হেক্সাডেসিমালে লিখতে পারবো। ওকে, 0 হলে 0, কারণ বাইনারিতে কী হয়েছিল, বাইনারিতে হয়েছিল 0 1 দিয়ে। হ্যাঁ, অক্টালে কী হয়েছিল না, 3 বিট রিপ্রেজেন্টেশন দেখিয়েছিলাম, 3টে করে বিট নিয়ে অক্টালে একটা করে নাম্বার আমরা শো করতাম। তো হেক্সাডেসিমালে কী হয়, 0 থেকে 9 পর্যন্ত আমরা নর্মাল ডেসিমাল নাম্বারের মতোই লিখতে পারি। বা এরপর অর্থাৎ 9 ঠিক পর 15 পর্যন্ত, হেক্সাডেসিমাল মানে 15 পর্যন্ত। ওকে, তো 9 ঠিক পর ডেসিমাল, এটা হেক্সাডেসিমাল। ওকে, 10, 11, 12, 13, 14 আর 15 এটা লেখার সময় আমরা কিন্তু ডিরেক্ট এটা লিখতে পারি না যে 10-এর জায়গায় 10 বা 11-এর জায়গায় 11, এগুলো কিন্তু আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে লিখতে পারি না। তো কি লিখবো, 10-এর জায়গায় লিখা হবে A, 11-এর জায়গায় B, 12-এর জায়গায় C, 13-এর জায়গায় D, 14-এর জায়গায় E and 15-এর জায়গায় F লেখা হবে। দিস ইজ দ্য বেসিক। ওকে, এটা আমাদের জানতেই হবে, কারণ হেক্সাডেসিমাল যখনই আমরা করব তখনই আমাদের আফটার 9-এর পর কি লিখবো, বিটগুলোকে A to E পর্যন্ত আমরা দিয়ে রিপ্রেজেন্ট করবো। এরপর কনভার্সেশন করবো। কনভার্সেশনে করতে গেলে বুঝতে পারবে যে কীভাবে কি হচ্ছে। ফার্স্ট আমরা কনভার্সেশন করবো কি না, হেক্সাডেসিমাল টু বাইনারি নাম্বার, হেক্সাডেসিমাল টু বাইনারি নাম্বার আমরা কনভার্ট করব। ওকে, হেক্সাডেসিমাল টু বাইনারি নাম্বার কনভার্ট করতে গেলে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কি না 4 বিট রিপ্রেজেন্টেশন। আমরা অক্টাল নাম্বারে কি দেখিয়েছিলাম, 3 বিট রিপ্রেজেন্টেশন, অর্থাৎ 1, 2 and 4। আমরা ডিজিটগুলোকে বা সংখ্যাগুলোকে কীভাবে লিখতাম, 1, 2, 4 এই আকারে আমরা সাজিয়ে নিতাম। ঠিক সেইভাবেই এখানে কী হবে, মানে অনলি ফর হেক্সাডেসিমাল নাম্বারের ক্ষেত্রে 4 বিট রিপ্রেজেন্টেশন আমাদের জানতে হবে এবং ওটা ইউজ করে কনভার্সেশনগুলো হবে। 4 বিট রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে কী হয়, 1 to 4 দেন 8। ওকে, 1, 2, 4 দেন 8, এই হচ্ছে আমার 4টা বিট দিয়ে আমি যে নাম্বারগুলো থাকবে সেগুলোকে রিপ্রেজেন্টেশন করব। ওকে, তো একটা এক্সাম্পল নিন। ফার্স্ট এক্সাম্পল, হেক্সাডেসিমাল টু বাইনারি নাম্বারের ক্ষেত্রে 3, 8, 9, E আর হচ্ছে পয়েন্ট B0, D60, পয়েন্ট B0, D। ওকে, এটা কিসে আছে, এটা আছে আমার 16 বেস, অর্থাৎ হেক্সাডেসিমালে আছে। তো এটাকে আমি কি করবো, এটাকে আমি বাইনারিতে ট্রান্সফার করবো। সেম তখন বলছিলাম বাইনারি ট্রান্সফার করতে গেলে করতে হবে 4 বিট রিপ্রেজেন্টেশন। তো অক্টালের ক্ষেত্রে 3 বিট রিপ্রেজেন্টেশন আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে 4 বিট রিপ্রেজেন্টেশন আমাদের
করতে হবে। যদি আমরা 3 কে 4 বিটে ভাঙি, 4 বিট 4টা বিট কি 1 2 4 8 3 3 কিভাবে লিখবো না 1 যুক্ত 2 2 একে 3, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1 1 এই দুটো 1 আছে আর এই দুটো আমাদের 0, কারণ এই দুটো আমাদের প্রয়োজন নেই অর্থাৎ অফ আছে। 1 আর 2 এই দুটো বিট অন করলে 3 দেখতে পাবো। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, আমরা লিখবো 0 0 1 ওকে। এরপরে আসছে এ, এ মানে কত বলেছিলাম, এ মানে হচ্ছে 10 10। তাহলে 10 কে আমরা কিভাবে লিখবো 10, দেখো এখান থেকে যদি আমরা সাজাই এই 4টা বিট আছে, 4 একে 5 হচ্ছে না 8 আর 2 10 হচ্ছে, তাহলে এটা 1 এটা 1 এই দুটো অন করলাম, বাকি দুটো 0 করে দিলাম। তাহলে কি পেলাম না 1 0 1 0 হলো। এবার আছে 9, সেম 9 কি হবে 8 আর একে 9, তাহলে 8 এর সাথে কি থাকছে 1, তাহলে এটা 0 থাকবে এটাও 0 থাকবে আর 1 বিটটা কি 1 হয়ে যাবে, তাহলে লিখব কি 1 0 0 1 ওকে। সিম্বল ই, ই মানে কি এ বি সি ডি ই 10 11 12 13 14, ই মানে হচ্ছে ই সমান হচ্ছে 14। 14 কিভাবে পাবো 8 4 12 2 14, তাহলে 1 কি 1 0 থাকবে, 1 এর আমাদের প্রয়োজন নেই ওকে। 8 4 12 এই তিনটে বিট যদি অন করে দিই তাহলে আমি 14 পেয়ে যাচ্ছি, অর্থাৎ ই পেয়ে যাচ্ছি। এটা আমরা কি লিখবো 1 1 1 0 ওকে। পয়েন্টের জায়গায় পয়েন্ট বসবে। বি, বি কত না বি হচ্ছে 11, এ 10 বি 11, 11 কি করে পাবো না 8 2 10 একে 11, অর্থাৎ তিনটা রিলেশন আছে 8 থেকে 2 2 11, তাহলে 8 2 10 একে 11 কি পেলাম 1 0 1 1 1 0 1 1। এবার 0 0 তো কিছু নেই, 0 মানে 0, 0 জায়গায় 4টে বিটে কি লিখবো 0 0 0 0, কিছু দরকার নেই। এবার ডি, ডি মানে এ বি সি ডি 10 11 12 13, ডি আসছে কত কি হচ্ছে 13, তাহলে 8 4 12 একে 13, তো 2 আমাদের দরকার নেই 8 4 12 একে 13, 0 করে দিলাম। তা 13 কি করে পাচ্ছি না 8 + 4 + 1, তো 8 বিট অন করলাম 4 বিট অন করলাম 1 মানে 8 অন করলাম 4 অন করলাম এন্ড 1 অন করলাম 2 অফ, তো কি পেলাম না 1 1 0 1 1 1 0 1 হলো। তাহলে আমরা যখন হেক্সাডেসিমাল টু যখন আমরা বাইনারি নাম্বারতে যাচ্ছি আমরা কি বলেছি 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের করতে হবে, আমরা সেটাই করলাম। প্রতিটা নাম্বার 4 বিটে ভাঙলাম প্রতিটা, তারপর আমরা কি পেলাম একটা বাইনারি সিকোয়েন্স একটা নাম্বার পেলাম। এটাকে যদি আমরা পরপর লিখে দেবো এইভাবে লিখবো 0 0 1 1 1 0 1 0 1 0 0 1, এবার আছে 1 1 1 0 পয়েন্ট 1 0 1 1 0 0 0 0 1 1 0 1। এই যে পুরোটা এটাই হচ্ছে আমাদের কি এই পুরোটাই হচ্ছে এই পুরোটাই হচ্ছে আমাদের বাইনারি নাম্বার হলো। তাহলে হেক্সাডেসিমাল ছিল সেটাকে আমরা কি করলাম বাইনারিতে নিয়ে গেলাম, কিসের মাধ্যমে 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে, সেম এজ অক্টাল। অক্টালে কি করেছিলাম 3 বিট রিপ্রেজেন্টেশন 1 2 4, আর এখানে হচ্ছে 1 2 4 and 8 ওকে। যেটা যেটা প্রয়োজন হবে সেগুলো অন করে দেবো, বাকিটা অফ করবো। এইভাবে আমরা 0 1 0 1 এ সাজিয়ে নিয়ে কি করবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাম্বার কনভার্সেশন বা কনভার্ট করবো, বুঝলি? এই হলো হেক্সাডেসিমাল টু বাইনারি নাম্বারের এক্সাম্পল। এবার আরেকটা এক্সাম্পল আছে, যদি বলে ঠিক উল্টোটা, যদি বলে
ঠিক উল্টোটা। অর্থাৎ বাইনারি থেকে যদি বলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ওকে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতে, তখন আমরা কি করব? অর্থাৎ বাইনারি দেওয়া থাকবে, সেটাকে আমাকে হেক্সাডেসিমাল করতে হবে। সে কেসে যদি কীভাবে হয় লিখে দিচ্ছি। হ্যাঁ, একটা এক্সাম্পল নিয়ে নিই। 0 1 0 এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার কি না বাইনারি নাম্বার। বাইনারি এটাকে কি করবো? এটাকে করবো আমি হেক্সাডেসিমালে ট্রান্সফার করবো বা কনভার্ট করবো। তো কনভার্ট করতে গেলে সেম হেক্সাডেসিমাল থাকা মানে আমাদের 4 বিট রিপ্রেজেন্টেশন দেখাতে হবে। ওকে, ব্র্যাকেটগুলো মুছে দিই, এটা করতে সুবিধা হতে হবে। এবার ফার্স্ট আমি যে দশমিক নাম্বার আছে, দশমিকের সেদিকটা করছি। এদিক থেকে শুরু হবে, কোথা থেকে? 4টে করে বিট, 1 2 3 4, এই 4টা একটা। তো এখানে কি আছে? 1 2, দুটো আছে আর দুটো নেই, তাই তো? তাহলে আমাকে কি করতে হবে না, দুটো শূন্য নিজের দিকে ধরে নিতে হবে, দিয়ে 4টে বিট দেখাতে হবে। প্রথমে জাস্ট দশমিকের পর থেকে শুরু হবে। প্রথমে 4টা বিট নিয়ে নেব, তারপরে যদি 4টা থাকে তাহলে নো প্রবলেম, যদি না থাকে তাহলে এই দুটোর সঙ্গে যে বিটগুলো, যে ডেটাটা থাকবে সেটাকে 4 বিট করার জন্য যতগুলো শূন্য লাগে আমি শূন্য দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এরপর চলে আসছি লেফট সাইডে। সেম দশমিকের পর 4টা হবে, 1 2 3 4, এটা একটা। আবার দেখো 1 2 3 4, এটা একটা, 1 2 3, 4টা বিট কিন্তু হচ্ছে না। 4টা বিট যদি না বোঝে তাহলে আমি কি বলছিলাম, 0 দিয়ে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তাই না? তাহলে 4টে করে আমি বাইনারি নাম্বারটাকে 4টে করে ফেজ ওয়াইজ ভাগ করে নিয়েছি। ওকে, প্রতি ফেজে 4টা করে নাম্বার আছে। এবার এইগুলো থেকে আমি 4 বিট রিপ্রেজেন্টেশনের মাধ্যমে হেক্সাডেসিমাল নাম্বারে যাব। কি করবো দেখো, এই থেকে ধরি, তাহলে আমার 4টা বিট কি ছিল? 1 2 4 8, এই তো এই 4টা আমার বিট ছিল। এখানে দেখো 1, এটা 1, এটা 2, এটা 4, এটা 8, তাহলে এখানে কোনটা 1 আছে? 1টা। তাহলে তো আমি লিখে দিই 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8, 1 2 4 8। ঠিক আছে, এটা কিন্তু লিখবে না তোমরা এক্সামের সময়, আমি বোঝানোর জন্য লিখে দিয়েছিলাম। তাহলে প্রতিটা পেজে 1 2 4 8 4টা কিন্তু বিট রিপ্রেজেন্টেশন লিখে দিয়েছি। এবারে এখানে কি আছে? শুধুমাত্র 2 আছে, আদার যে বিটগুলো সেগুলো 0 অর্থাৎ অফ আছে, কোনো কাজে লাগছে না। তাহলে আমার কোনটা কাজে লাগছে? 2। তারপরে যেটা সেটা দেখো সবগুলো এমন আছে, তাহলে 8 + 4 12 12 2 14 15। আমাদের লেখার কথা কত? 50। বাট আমি কি বলেছিলাম যে 15 নাম্বারটা আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে কিন্তু লিখতে পারি না। ওকে, দেখেছি বেসিক প্রথমটাই দেখেছি। কিভাবে লিখবো না, 10 থেকে শুরু হয় A, 10A 11B, 10A 11B 12C 13D 14E 15F। 15 মানে F। তাহলে আমরা কি লিখবো? তাহলে আমরা লিখবো 15 এর জায়গায় লিখবো F, নাকি? F, এটা পেলাম F, এটা পেলাম কি 2।
এবার চলে আসে এটা কি পেলাম 2 একে 3, তো 1 এক নাম্বারটা অন আছে, এটা অন আছে, এটা অন আছে, এই 4 পজিশন কিন্তু 0 আছে। তাহলে কি করব, যোগ করব। তাহলে 8 2 10 একে 11, 11 মানে বি। তাহলে আমরা কি লিখব, এটা লিখব বি। দশমিক দশমিক পড়ব। এবার চলে আসছে তারপরটা কি আছে দেখো, 8 বিটটা নাই, 1 2 4 এই তিনটা আমার অন আছে। তাই কত হবে, 4 2 6 একে 7, 7 মানে কি 7 লিখব। 7 9 পর্যন্ত কোনো চেঞ্জ কিন্তু হবে না, তো 7 লিখব। এবার আসছে এটা দেখো, 8 আর 4 অন আছে, 1 2 অফ। 1 2 যদি অফ হয় প্রয়োজন নেই, কি ইউজ করবো, 8 and 4। 8 and 4 ইকুয়ালস টু 8 plus 4 equals to 12। তো 12 মানে কোনটা লিখব, সি। পেলাম কি, সি হলো। তাহলে আমি ফাইনালি লিখতে পারি, আমরা ফাইনালি কি লিখতে পারি অ্যান্সারটা, না 2FB পয়েন্ট 7C কিসে আছে, এটা হেক্সাডেসিমালে। চলো আমরা এটা অ্যান্সার লিখতে পারি, এবং এটাই অ্যান্সার 2FB পয়েন্ট 7C 16। তাহলে আমাদের কি দাঁড়ালো ফাইনালি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যেতে হলেও আমাদের 4 বিট রিপ্রেজেন্টেশনের বা 4 বিটের যে আমাদের স্ট্রাকচারটা তার আমাদের সাহায্য নিতে হচ্ছে। আবার বাইনারি টু হেক্সাডেসিমাল করতে গেলে, হেক্সাডেসিমাল টু বাইনারি করতে গেলে, যেটাই করতে চাই আমরা রিভার্স যেটাই করতে চাই, তাতে কিন্তু আমাদের 4 বিট রিপ্রেজেন্টেশনের প্রয়োজন হচ্ছে। এবার কথা হলো, আমি দুটো এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কারো কোনো ডাউট থাকে যে না এই দুটো এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারছি না, আমাদের আরও এক্সাম্পল দরকার, তাহলে আমাদেরকে অবশ্যই জানাবে। এবং যদি কোনো প্রবলেম বা এই ধরনের কোনো কনভারসেশন করতে গিয়ে প্রবলেম হয়, আটকে যায়, সেটাও আমাদেরকে জানাবে, আমরা সলভ করে দেবো। ওকে, আর এই ধরনের ইন্টারনেট সার্চ করে এই ধরনের এক্সাম্পল অনেক পাবে, ওগুলো প্র্যাকটিস করো, ইজি হয়ে যাবে, মনে রাখাটা কোনো ব্যাপার না। শুধু মাথায় রাখবে, অক্টালের ক্ষেত্রে 3 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়, হেক্সাডেসিমালের ক্ষেত্রে 2 বিট রিপ্রেজেন্টেশন ইউজ করা হয়। ওকে, এটা গেল হেক্সাডেসিমাল টু বাইনারি বা বাইনারি থেকে হেক্সাডেসিমাল। এরপরে আমরা দেখাবো কি, হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল, decimal to hexadecimal, then hexadecimal to octal, then octal to hexadecimal। ওকে, বাকি কনভারসেশনগুলো আমরা পরের ভিডিওতে দেখাবো। ওকে, থ্যাংক ইউ।